না, আমরা আসলে ভিডিও দেখে আসছি। আমি কিন্তু এই এলাকার নাম চিনি না, এই এলাকা কোন জায়গায় পড়ছে এটাও চিনি না, কোন ইউনিয়ন পড়ছে এটাও চিনি না। আমি জাস্ট একজন স্বেচ্ছাসেবী আছে মোহাম্মদ কাজী আল আমিন ভাই, ওনার মাধ্যমে আমি এই জায়গায় আসছি। আমি এই জায়গায় চিনি না যে এটা কোন এলাকা, এটা চিনি না। তারপরে আমি কাজ করতেছি, অনেক সেনাবাহিনী ভাইয়েরও কাজ করতেছে এই জায়গায়, এবং তাদের ইউনিফর্ম পরেও কিন্তু কাজ করতেছে সেনাবাহিনীরা, এবং এলাকার লোকেরাও কিন্তু কাজ করতেছে, অনেকেই কাজ করতেছে। আমি এখানে যেটা লক্ষ্য করলাম যে সেনাবাহিনীর নেতৃত্বে যারাই দর্শনার্থী আসতেছেন সবাইকেই কিন্তু তারা বলতেছেন এবং বস্তা নিয়ে আসার জন্য, এবং সবাই স্বেচ্ছায় কিন্তু বস্তা নিয়ে কাঁধে নিয়ে আসতেছেন। এই জায়গায় বস্তা ভরতেছে, এই জায়গায় সেনাবাহিনী ভাইরাস এবং আনসাররাও আছে। তারা আসলে মানুষকে উৎসাহিত দিতেছে যে ভাই আপনারা এলাকার স্বার্থে বা দেশের স্বার্থে যারা আসতেছে দর্শনার্থী যারা আসতেছে তাদেরকে বলতেছে ভাই আপনারা অন্তত এক বস্তা হলে নিয়ে যান, এলাকার স্বার্থে একটু কাজ করে যান। বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন মানুষ আসতেছে। এই যেমন আমি আপনার শাহজি বাজার থেকে আসছি, এরশাদের পাশে তারা সংগঠনে আমার সাথে আমার সংগঠনের 5 জন কাজ করতেছে। আমি কিন্তু এই এলাকার নাম জানি না, এখন জানলাম যে এই এলাকার নাম হলো শায়েস্তাগঞ্জ কলিমনগর। এই শায়েস্তাগঞ্জ কলিমনগর আমি কিন্তু আগে চিনতাম না, আমি কোনো সময় এই জায়গায় আসি নাই। আমাদের এই কয় নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে দীর্ঘ 2 দিন যাবত প্রবাহিত হচ্ছে, আর আসলে নিম্নচাপের কারণে প্রবাহিত হচ্ছে। আর আমাদের এরিয়াটা হচ্ছে কলিমনগর থেকে আপনার এই গুরুর বাজার পর্যন্ত, যে আলাপুর কলিমনগর থেকে আলাপুর শায়েস্তাগঞ্জ ইউনিয়নের 2 নম্বর রোডের, শায়েস্তাগঞ্জ ইউনিয়নের 2 নম্বর রোডের কলিমনগর থেকে আলাপুর মধ্যবর্তী স্থান হয়েছে আমাদের দুফাবাড়ি, যেটা আমরা গ্রামের বাসায় যে দুফাবাড়ি এরিয়াতে। প্রথমে আমরা গত 2 দিন আগে, গত পরশুদিন সন্ধ্যার সময় আমরা এসে এখানে পানির এই সুদ দেখিয়া বা পানির এই ভয়াবহ অবস্থা দেখে আমরা গ্রামবাসী যারা আছি, গ্রাম এবং এলাকাবাসী সকলকে মাইকিং করে জানিয়ে দেওয়া হয়, এবং আমরা যারা অনেক সংগঠন আমাদের জড়িত হয়েছে, আমাদের উত্তর অঞ্চলের প্রায় 10 থেকে 11টি গ্রামের মানুষ, শায়েস্তাগঞ্জ পৌরসভা, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন, নিজামপুর ইউনিয়নের অংশ, লক্ষ্মীপুর ইউনিয়নের অংশ, অনেক মানুষ স্বেচ্ছায় এসে আমাদেরকে সহযোগিতা করছেন। আমরা এলাকাবাসী যারা আছি আমরা চেষ্টা করছি যে এখানে যাতে একটা বিপদ থেকে মুক্তই হয়। প্রথম যখন ভাঙন দিছে তখন সন্ধ্যার দিকে, কোন জায়গাটা? গত পরশু দিন এই যে এখানে আমরা দুফাবাড়ি এরিয়াটা, গরুর বাজার কলিমনগর থেকে নতুন ব্রিজ, যে গুরুর বাজার মধ্যবর্তী স্থান গুরুর বাজার এরিয়াতে প্রথম যখন ভাঙন দেয়, এলাকার মানুষ যখন মাইকিং করে, তখন আমরা যারা গ্রামবাসী আছে আমরা আইসে এখানে সেনাবাহিনীর সহযোগিতায় এবং আমাদের এই শায়েস্তাগঞ্জ উপজেলার অনেক স্বেচ্ছাসেবী এলাকাবাসীর সাথে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন জড়িত হয়ে আমাদের উত্তর অঞ্চলে আলাপুর সহ সুদিয়াকালা আমাদের প্রায় 11 থেকে 12টি গ্রামের মানুষ এখানে অংশগ্রহণ করে এই পানিবন্দী অবস্থা থেকে মানুষকে মুক্ত করার চেষ্টা করছে নাকি। তো ফজর নামাজের সময় তখন আমরা দেখি আমরা বস্তা দিয়ে চেষ্টা করছি পানিটা রোধ করার জন্য। বস্তার উপর দিয়ে পানি যখন টপকিয়ে যাচ্ছে তখন আমরা মাইকিং করে, বা মাইকিং যখন হুজুররা তখন আজান দিচ্ছে আমরা হুজুরদেরকে পাচ্ছিলাম না, তখন আমি ব্যক্তিগতভাবে একটি লাইভ করেছি। লাইভটা এখন অনেকে দেখছেন। বাঁধের উপরে অনেকটা উপরে পানি এবং বাঁধ যে নতুন হয়ে আমরা যে বাঁধ দিচ্ছি, বাঁধের 1 হাত উপরে পানি। আর যদি বাঁধ না দিতাম অবশ্যই আরও একদিন আগে গতকালকে রাত্রি হয়তো আমরা প্লাবিত হইতাম। তো আমি মনে করি যে আমরা ওই যে এখনও যেহেতু প্লাবিত হয়েছি না, আমরা বাঁধটাই আমাদেরকে সেভ করছে। আর যদি নদীর পানি তো এখনো বাড়তেছে, যদি না বাড়ে আশা করি যে বাঁধ আমরা উঁচু করে দিছি, আমরা আশা করি কোনো সমস্যা হবে না। আর আমি ওই যে নদীর পাড়ে পার্শ্ববর্তী গ্রামের একজন বাসিন্দা। আমরা ওই যে খবর পাই এখানে আসছি, আসার পর এখানে অবস্থা দেখতেছি খুব খারাপ। এখন আল্লাহ জানে কি হবে, তবে আমি যতটুকু বুঝতেছি এই এলাকা যারা বালু ব্যবসায়ী আছে তাদের এই কর্মের জন্য আজকে আমাদের এই ভোগান্তিটা আমরা পোয়াচ্ছি কি। তো এবার কি হবে আমি জানি না, যদিও আল্লাহ বাঁচাই নেয় তো আলহামদুলিল্লাহ। আর যদি আল্লাহ না কি করেন, পরবর্তী বছর যেন এই জায়গাটারে এই যে প্রশাসনের পক্ষ থেকে এই জায়গাটারে একটু সেভ করা হয়। এই যে পানি উন্নয়ন বা প্রশাসন যে যার যে জায়গা থেকে এই জায়গাটারে যাতে ওই যে এই ঝুঁকি থেকে যাতে আগামী বছর যাতে নিরাপদ রাখা হয় এলাকাবাসীকে, এটাই আমার কথা।